ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে আজকে ড্রেস আপটা দেখে বুঝতে পারছো পাশে একটা আমাদের বিদায় বসন্ত বলে একটা অনুষ্ঠান চলছে, এমনকি আজকে ইন্টারভিউ ক্লাস ছিল, সেটাও নিতে পারিনি। তার মধ্যে ঝাড়খণ্ডের সিলেবাস নিয়ে ভিডিওটা দিতে আমি বাধ্য হলাম, কারণ কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডের সিলেবাস রিলিজ হয়েছে, যেটা নিয়ে আমরা এতদিন আশায় ছিলাম। পেপার 1, পেপার 2 এবং 40,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু যারা পেপার 1, পেপার 2 নিয়ে যাদের বিএড বা যাদের ডিএলএড আছে তাদের কিন্তু খুব একটা ভালো খবর যে তোমরা কিন্তু ঝাড়খণ্ডের জেটেট নিয়ে এখন কিন্তু লেগে পড়ো। কারণ বিহারের কিছু আমাদের সেপ্টেম্বরে পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা পড়ো এবং এই জেটেটটা পাস করে নাও। কারণ জেটেটটা সিলেবাস যা দিয়েছে এবং জেটেটের কোশ্চেন খুব ইজি হবে। কি করে কি চেঞ্জেস করেছে পুরো ভিডিওটা দেখো, এবং সাবজেক্ট কম্বিনেশনটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। জাস্ট আজকে সিলেবাসটা আমি আলোচনা করছি। তো চলো দেরি না করে আমরা যাচ্ছি যে ঝাড়খণ্ড টেট 40,000 ভ্যাকেন্সি এবং কমপ্লিট সিলেবাসটা আলোচনা করব, এবং কি সাবজেক্ট কম্বিনেশন সেগুলো আমরা একটার পর একটা ভিডিও দিয়ে, এবং আমাদের কিন্তু রেগুলার ক্লাস চলছে সপ্তাহে 3 দিন জেটেট নিয়ে। তাহলে চলো আজকে আমরা আলোচনা করব কি জেটেট সিলেবাস 2026 ঝাড়খণ্ড টেট, এবং পেপার 1 যেটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, পেপার 2 যেটা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। এবং কি লেটেস্ট আপডেট তোমাদের বলেছিলাম, মনে করো যে 31শে মার্চের মধ্যে সম্পূর্ণ শিডিউল এবং নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমি তোমাদেরকে আগেও এবং কিছু শর্টসে এবং ফুল ভিডিওতে আমি বলেছিলাম যে 31 তারিখের মধ্যে তোমরা কবে ফর্ম ফিল আপ হবে না হবে সব পেয়ে যাবে, এবং তার ডেটও দিয়ে দিয়েছে তোমাদেরকে, অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এবং চলে আসো এবার আমাদের এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আমরা যাই, যে মানে পরীক্ষার যে প্রাথমিক নিয়ম, সেখানে কি পাবো, মোট প্রশ্ন সংখ্যা 150টি, কি পেপার 1 এবং পেপার 2 উভয়ের জন্য। যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুইজনেরই ক্ষেত্রে 150টা করে কোশ্চেন থাকবে। মোট নাম্বার তাহলে কত হবে, 150 মার্ক থাকবে। কোয়ালিফাইং কত, 60%। আমরা বাইরের রাজ্য, আমাদের কোনো রিজার্ভেশন নেই, আমাদের 60%। এদের 60% করলে দাঁড়ায় আমাদের 90, মানে 90 পাবো। তারপরে আমরা জেটেট পাস করব, এবং 90 কি করে পাবে সেটা আমরা আলোচনা করে দেব। এবং প্রশ্নের ধরন সবগুলো এমসিকিউ হবে। এবং কি আছে, সময় কত, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে আছে তাদের তো 30 মিনিট আরো বেশি পাবে, মানে তাদের 3 ঘন্টা করে দেওয়া হবে। এবং কি আছে, সব থেকে বড় খবর যে কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা অবশ্যই জানি যে নেগেটিভ মার্কিং থাকলে 60% পাওয়াটা চাপও হতে পারে, তার জন্য নেগেটিভ নেই। তার জন্য কিন্তু আমাদের একটা ভালো খবর। নেক্সট যেটাতে আমরা যাচ্ছি, দেখো পেপার 1 এবং পেপার বনাম পেপার 2। তো পেপার 1, আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হতে পারে কারণ অনুষ্ঠান বাইরে হচ্ছে, তো একদম রাস্তার ওই পারে অনুষ্ঠান হচ্ছে। চলে আসো পেপার 1 এবং পেপার 2 এর কি আছে। পেপার 1 এর টার্গেট ক্লাস 1 থেকে 5 প্রাথমিক, এবং লেভেলটা একটু বেসিক ফান্ডামেন্টাল, তোমরা জানো লেভেল এদের খুব একটা হাই থাকে না। এবং সাবজেক্ট 5টি বিষয় বাধ্যতামূলক, কম্পালসারি এদের 5টা বিষয়। কি না আছে সবগুলো দেখাবো। তারপরে এক কথায় যে যা আহামরি কিছু, মানে আমরা যেটা জানি প্রাইমারি আপার প্রাইমারি অনেকটা সেম টু সেম ওইভাবেই আছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে অনেকটা মিল রয়েছে। তাহলে পূর্ণ মার্ক কত, 150 মার্ক তোমরা জানো। এবং পেপার 2 একই ব্যাপার, বাট এটা ক্লাস হচ্ছে 6 থেকে 8, এটি উচ্চ প্রাথমিক মানে আপার প্রাইমারি, এবং লেভেলটা একটু অ্যাডভান্স লেভেল হবে, এবং পড়ানোর ধরন একটু আলাদা হবে। এবং সাবজেক্টে 3টা বিষয় বাধ্যতামূলক। কি বাধ্যতামূলক আর কি অপশনাল সেটাও আমরা বলছি। অপশনাল বলতে তোমার সায়েন্স থাকলে আলাদা, আর্টস থাকলে তোমার আলাদা, সেটা ব্যাপার। এবং কম্পিউটারও কিন্তু ঢুকানো হয়েছে। এবং ক্লাস দেখো 150 মার্ক, এখানেও মার্কস থাকছে। নেক্সট এবার চলে যাচ্ছি আমরা পেপার 1। একটু কষ্ট করে শুনবে, আওয়াজ ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে আমি শুনতে পাচ্ছি। যে পেপার 1-এ যেটা আমাদের ক্লাস 1 থেকে 5 নাম্বার বিভাজনটা কি থাকে, শিশু বিকাশ এবং প্যাডাগোগি মানে সিডিপি, যেটা 30টা প্রশ্ন 30 নাম্বার থাকবে। আর এদিকে আমাদের ভাষা 1 মানে ল্যাঙ্গুয়েজ 1, এদিকে কি থাকবে তোমার 30টা কোশ্চেন 30 নাম্বার থাকবে। এদিকে ভাষা 2, এদিকে আমাদের 30টা প্রশ্ন থাকবে 30 নাম্বার থাকবে। এবং এদিকে গণিত 30টা নম্বর এবং 30টা কোশ্চেন থাকবে। আর এদিকে পরিবেশবিদ্যা ইভিএস, এদিকে তোমার 30টা কিন্তু কোশ্চেন 30টা নাম্বার থাকবে। টোটাল তাহলে 150টা কোশ্চেন 150 মার্ক থাকছে তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে কাদের, এবং কি বলেছে এই যে স্টার চিহ্নটা দেখো, স্টারটা কি বলেছে, লোকাল ল্যাঙ্গুয়েজ অনেক অপশনাল থাকবে। মানে 2 নম্বর ভাষাটা এবার তোমরা বলবে কি স্যার আমরা কি নেব, তোমরা বাংলা নেবে,
লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা। এবং আরেকটা 1 নাম্বারটা কি থাকবে, 1 নাম্বারটা তোমার দিতে পারো ইংলিশ নেবে। নেক্সট, এক কথায় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর এদেরই একই, কোনো সমস্যা নেই পেপার 1টা। পেপার 1-এর সিলেবাস দেখো, যে সিডিপির যদি আমরা সিলেবাসটা হালকা দেখি, বা যাবতীয় তোমাদের সিডিপির স্যার বলে দেবে যে কি কি আছে না আছে। সিডিপি দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি কি থাকছে, বয়স সীমা মূলত 6 থেকে 11 বছরের শিশুদের অবস্থানের উপর ফোকাস থাকবে। এবং কোর মেজর টপিক কি থাকবে, শিশু কেন্দ্রিক শিক্ষা, সৃজনশীলতা, ব্যক্তিগত পার্থক্য এবং মূল্যায়ন, এগুলো সব পেয়ে যাবে তোমরা। তারপরে কি আছে, যে বিশেষ শিক্ষার মানে বিশেষ চাহিদার সম্পূর্ণ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং শিখন প্রক্রিয়া, শিশুরা কিভাবে শেখে, এগুলো তোমরা অলরেডি যারা পড়েছো তারা জানো। এবং এর ডিটেলসটা তোমাদের সিডিপি স্যার বলে দেবে যে কি কি আছে না আছে। নেক্সট, পেপার 1 এবং পেপার 2 দেখো কি বলছে, পেপার 1-এর সিলেবাস যেমন যে আমাদের কি থাকবে, গ্রামার থাকবে, দেখতে পাচ্ছ কি গ্রামারও কিছু, আবার পদ্যাংশ গদ্যাংশ, ব্যাকরণও থাকবে, সর্বনাম বিশেষণ, তারপরে লিঙ্গ বচন, কাল, সমার্থক শব্দ, বাগধারা, এগুলো পাচ্ছ তোমরা। এবং ভাষা শিক্ষণের নীতি মানে প্যাডাগোগির যে পাঠটা সেগুলো পাবে। এগুলো সব প্রত্যেকটা স্যার কিন্তু তোমাদেরকে বলে দেখো, শুধু সিডিপি নয়, ভাষার প্যাডাগোগিতেও কিন্তু থিওরি এবং মেথড থাকবে। সব এগুলো আমরা A to Z তোমাদেরকে পড়াবো। নেক্সট, অলরেডি আমরা যা পড়াচ্ছি সেগুলোই থাকবে। দেখো পেপার 1 সিলেবাস ম্যাথ এবং ইভিএস, যারা প্রাইমারির ম্যাথ এবং ইভিএস কি থাকবে, জ্যামিতি, গণিতের কি থাকবে, জ্যামিতি, সংখ্যা, পরিমাপ, ভগ্নাংশ, শতকরা, মানে ইজি ব্যাপারগুলো, লাভ ক্ষতি এবং সময় কার্য, এই চ্যাপ্টারগুলো থাকবে। প্যাডাগোগি, গণিতের প্রকৃতি, শিখন পদ্ধতি, নির্ণায়ক, এগুলো তোমরা পাবে। এবং পরিবেশবিদ্যার কি পাবে, পরিবার, প্রতিবেশী, খাবার, বাসস্থান, জল, যাতায়াত, যোগাযোগ, এগুলো পাবে। প্যাডাগোগিও পাবে, ইভিএস এর গুরুত্ব, অ্যাক্টিভিটি এবং সিসিই, এগুলো যারা পড়ছো জানো তোমরা। লক্ষ্য করো, দেখো সিটেটের প্যাডাগোগি যে মেন সিলেবাসের মতনই কিন্তু হুবহু এক। যারা সিটেটের সাথে জড়িত তাদের কিন্তু ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। নেক্সট আমরা কি যাব, সিডিপি 2তে পেপার 2তে কি আছে, ক্লাস 6 থেকে 8 এবং ওভারভিউটা দেখে নি। পেপার 2তে আমাদের সিডিপি ভাষা 1 এবং ভাষা 2 সবার জন্য বাধ্যতামূলক, ঠিক আছে। এবং কি হচ্ছে, সিডিপিতে খালি একটু পরিবর্তন আছে, কি ফোকাসটা এই 6 থেকে 11 বছরকে সরিয়ে এটাকে একদম কিশোরের নিয়ে যাওয়া হয়েছে। এবং এক কথায় টার্গেট হলো কি, 12 থেকে 18 বছর বয়সের শিশুদের কিভাবে পড়াতে হবে, মূলত সেটাই জানতে চাওয়া। এবং তার সাথে সাথে দেখতেই পাচ্ছ কি কি আছে, এগুলো তোমরা ভালো বুঝবে এবং সিডিপি স্যার তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবে যে সিলেবাসে কি কি আছে। এই পিডিএফটা যদি তোমরা নিতে চাইছো তাহলে আমাদের আমি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি জেটেটের, সেখানে জয়েন করে যাও, সেখানে দিয়ে দেবো আমি। নেক্সট তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ কি বলছে, যে ল্যাঙ্গুয়েজ এন্ড সায়েন্স স্ট্রিমের অপশনাল দেখো, ল্যাঙ্গুয়েজ স্ট্রিম কত মার্কস থাকবে, 60 মার্কস থাকবে। এবং যেমন আমাদের নতুন সংযোগ মানে সন্ধি, সমাস, এগুলো কিন্তু যোগ হবে। এবং উন্নত যে অ্যাডভান্স গ্রামার এবং উন্নত প্যাডাগোগি, 8ম শ্রেণী, উপযুক্ত মেথড এবং ভাষার দক্ষতা, এগুলো কিন্তু পাবে। এবং ম্যাথ এবং সায়েন্সের কি পাচ্ছ তোমরা, দেখো যে সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, শতকরা, লাভ ক্ষতি। আমাদের জেটেটের যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরও ব্যাচ আছে, যারা আর্টসের স্টুডেন্ট তাদেরও ব্যাচ রয়েছে। তারপরে সরল চক্রবৃদ্ধি সুদ, এসআই, সিআই, তারপর বীজগণিত, সূচক, 2D 3D জ্যামিতি এবং এর ক্ষেত্রফল, আয়তন, এগুলো পাচ্ছ। এবং বিজ্ঞানের মধ্যে বায়োলজির খাদ্য, উদ্ভিদ, পুষ্টি, জীবন, এগুলো সব পাবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বল, ঘর্ষণ, শব্দ, চুম্বক, বিদ্যুৎ, পদার্থ, ইভিএস এর কি প্রকৃতি, ঘটনা এবং দূষণ, এগুলো কিন্তু আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেব। নেক্সট পেপার 2 এবার কি যাবো আমরা, সোশ্যাল স্টাডিজ, যারা আর্টসের ব্যাকগ্রাউন্ডের তাদের কি থাকবে একবার দেখে নাও। যেমন দেখো জিওগ্রাফি, ইকোনমিক্স মূলত ঝাড়খণ্ডের প্রেক্ষাপটে এবং ঝাড়খণ্ড কনটেক্সট মানে ঝাড়খণ্ডের রিলেটেড এবং বেশি থাকবে। কারণটা কি, যে ওখানকার বাচ্চাদের ওখানকার কথাই পড়াতে হবে, সেটাই তোমাকে কিন্তু জানতে হবে। এবং এসএসটি যেমন কত মার্ক থাকবে, এসএসটি থাকবে 50 মার্ক, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারিতে 7 মার্ক থাকে। কেন, কারণ ওরা কম্পিউটার 10 করে দিবে। মনে করো আমি কিন্তু আগের সিলেবাসও তোমাদের বলেছিলাম যে 10 মার্ক কিন্তু কম্পিউটার থাকবে, তোমরা যারা দেখেছিলে ভিডিও তারা জানো। ইতিহাসে কি থাকবে, আদিম মানে প্রাচীন ইতিহাস, অশোক, মৌর্য, তারপর মুঘল, তারপর 1857-এর বিদ্রোহ, জাতীয় আন্দোলন। এই জাতীয় আন্দোলন মানে গোটা ইতিহাসের মডার্ন ইন্ডিয়াটা চলে আসলো। ভূগোলে কি, সৌরজগৎ, পৃথিবীর গঠন, জলবায়ু, প্রকৃতি সম্পদ, কৃষি, বৈচিত্র্য। তারপরে কি আছে দেখো,
সিভিকের মধ্যে কিভাবে সংবিধান, স্থানীয় সরকার, মৌলিক অধিকার, ইকোনমিক্স আছে, কালকেই তোমাদের ইকোনমিক্স পড়িয়েছিলাম জেটেটের ব্যাচে পরশুদিন, এবং জীবিকার মাধ্যমে মুদ্রা, তারপরে পিডিএস, এগুলো কিন্তু তোমরা পাবে কোন ব্যাচে, কিসে, আপার প্রাইমারিতে। এবং কম্পিউটারের সিলেবাস মাত্র 10 নাম্বার যে ঢুকিয়েছে না, তোমাদের চাপ নেওয়ার কিছু নেই, আমি যেগুলো করাবো সেগুলোই আসবে, একদম খুব ইজি আসবে। তারপরে দেখো কি আছে, যে এই কম্পিউটারের পরিচিতি, হার্ডওয়ার্ক, ইন্টারনেট, ওই তোমার MS অফিস, তারপরে হচ্ছে তোমার উইন্ডোজ, এগুলো সম্বন্ধে। ভয়েস দেখো কি বলেছে, ভয়ের কিছু নেই, কেবল কম্পিউটার চালানোর জন্য যে বেসিক জ্ঞান দরকার সেখান থেকেই প্রশ্ন আসবে। এবং সায়েন্স এবং ম্যাথ SSTর জন্য, ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা সাধারণত কেউ কম পড়ে। ঠিক আছে, এবার চলে আসো কি, দেখো স্কোরিং কিটা কি, মানে কমন পেডাগোগি যে প্যাটার্নটা, মানে মাস্টার রুল যদি দেখো, সব বিষয়ে পেডাগোগি মূলত CDP থেকেই কিন্তু উদ্ভব, তার জন্য কিন্তু CDPটা ভালো করে পড়তে হবে। গণিত আর পরিবেশ পড়ানোর পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু মূল নীতি কিন্তু এক। এবং আলটিমেট প্যাটার্নটা যদি বলি, পড়ানোর ক্ষেত্রে বাচ্চাদের সমস্যা কি এবং তার যে রেমেডি কিভাবে করবেন, এটাই হচ্ছে পুরো সিলেবাসের মূল ভিত্তি, যে বাচ্চাকে কিভাবে পড়াতে হবে, তাদের সমস্যা, এগুলোই হচ্ছে কিন্তু প্যাডাগোগির মূল নীতি। এবং এটি আমার থেকে তোমাদের CDP স্যার কিন্তু ভালো করে বলে দেবে। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি তোমাদের পুরো সিলেবাসটা বলে দিলাম, ঠিক আছে। এবং যারা যারা কোর্স নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু জেটেটের কোর্স চলছে, তোমরা অ্যাপের মধ্যে নিয়ে দিতে পারো, সেখানে 1499 টাকা শো করবে, পে করতে গেলে বেশি লাগবে। বাট আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো, আমার এই নাম্বারে যদি ফোনপে করে দাও, তো 1499 টাকা পে করলেই কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাবে। আমাদের কাছে কোর্স নিলে তোমাকে বাইরে আর কোথাও কিন্তু নিতে হবে না। এবং কেউ যদি চাও যে আমি কোর্স নিব না, নোট নিব, শুধু নোটও নিতে পারে, 3টা ভাষায় পাবে, বাংলায়, ইংলিশে এবং হিন্দিতে। এবার বলবে স্যার বাংলা তো আমাদের লাগবে না, নিজেকে বোঝার জন্য আমি বাংলা ভাষাটাও দিই। তো যারা যারা নিতে চাইছো এই নাম্বার কন্ট্যাক্ট করে নেবে, বা এই নাম্বার পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশটটা পাঠাবে, আমি অ্যাপে অ্যাড করে নেব। থ্যাংক ইউ, এবার রেডি হয়ে যাও জেটেটের জন্য, পরে আবার দেখাবে, টাটা।